হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তো এখন আমি বাংলার দুটো কন্টেন্ট নিয়ে কথা বলবো, যেই দুটো ওয়েব সিরিজে কিন্তু ট্রেলার রিলিজ হয়ে গেছে এবং এই দুটো ওয়েব সিরিজ হচ্ছে একটা এপার বাংলার এবং আরেকটা হচ্ছে ওপার বাংলার। তো দুটো যে কন্টেন্ট নিয়ে এখন কথা বলতে যাব সেটা হচ্ছে ফার্স্ট যেটা ক্লিকে আসছে সৌরভ দাসের আপকামিং ওয়েব সিরিজ কাটাকুটি, এবং নেক্সট যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে চোরকির একটা আপকামিং ওয়েব সিরিজ যেটা নাম হচ্ছে নিখোঁজ, এবং এই সিরিজটার মধ্যে আছে শ্যামল মলা। তো চলো আগে দেখে নেওয়া যাক এই দুটো কন্টেন্টের ট্রেলার কীরকম হলো, তারপরে তোমাদের সাথে কথা বলবো এই ট্রেলারগুলো নিয়ে। শুরু থেকে বলি, আমাদের পাড়ায় আমাদের ফ্যামিলি সেরা ফ্যামিলিগুলোর মধ্যে একটা। আর এই হলাম আদিত্য মুখার্জি। একটা বিয়ে কর না ফুলশনি। আমি বিয়ে করব না। তুই কতদিন এভাবে একা একা হ্যান্ডেল কর বাবা? ছি, লেগে যাবে দেখ। জীবনবাবুর ভাগ্নি, মা মরা মেয়ে। আমি ওর সাথে 2 মিনিট যদি কথা বলি। যাও দরজাটা বন্ধ কর। হ্যাঁ বোকা, মুখ দেখলে মনে হয়। রোজ একটা করে বডি পাচ্ছ, বডি উদ্ধার করছো, করে এসে এখানে নেকাচোদার মতন দাঁড়িয়ে কাজ করছি। আমরা কাজ করছি। হ্যালো, কি করছো? বাইরে বেরোচ্ছি, কাজ আছে। এত সকালে কি কাজ? এত সকালে কি কাজ বললে সেটা তুমি বুঝবে। আমার বাবার নাম ফারুক আহমেদ। বাবা নিখোঁজ। ছোটবেলায় কি আপনার বাবা আপনাকে মারধর করতো? মিথ্যেটাই তো বলতাম। এটা মিথ্যে সবসময় মিথ্যা হয় না, সামটাইমস কিছু মিথ্যে সত্যিও হয়ে যায়। এক্সকিউজ মি, আমি আপনার বাবাকে নিয়ে একটা ডকুমেন্টারি বানাচ্ছি। এই সার্কাসটাই তো বাকি ছিল বাবাকে নিয়ে, তাই না? আর তুমি এগুলো করে কি অ্যাচিভ করতে চাচ্ছ? নতুন কোনো হারানো বিজ্ঞপ্তি? কখন বাসায় ফিরবে? কিসের আশায় বেঁচে? ফারুক আহমেদ কোথায়, এই প্রশ্নটা বদলে গিয়ে কবে হয়ে গেল ফারুক আহমেদ কে? আমি যাই করি, এটার জন্য পুলিশ আমাকে ধরে নিয়ে যাবে না। We want to put you on a highly sensitive case. You can't just ask me to leave it all over. This house is not yours anymore. স্যার, আমার মনে হচ্ছে যে এখানে আপনাদের কোনো ভুল হচ্ছে। বাপকে নিয়ে কথা বলিস না। তো এখানে যেটা আমার দেখে মনে হলো যে সৌরভ দাসের ক্যারেক্টারটা কিন্তু একটা ডাবল এখানে পার্সোনালিটি দেখাচ্ছে। মানে তিনি তার বাড়িতে তিনি একরকম হাবভাব করছেন এবং অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি যে তিনি একের পর এক এখানে কাউকে মারছেন, এবং সেখানে তার রূপটা এবং তার বিহেভিয়ারটা কিন্তু কমপ্লিটলি চেঞ্জ হয়ে যাচ্ছে। এবং আমরা এটাও দেখতে পাচ্ছি যে একের পর এক এখানে খুন হচ্ছে, অনেক লাশ পাওয়া যাচ্ছে, এবং সেটা কে করছে, সেটা কি সৌরভ দাস করছে নাকি অন্য কেউ করছে। এবং এখানে সৌরভ দাসের এরকম পার্সোনালিটি কেন বারবার মানে এরকম ডিফারেন্ট দেখাচ্ছে, এর পেছনে কারণটা কি? নিশ্চয়ই তার কোনো অবশ্যই মোটিভ থাকবে, যেটা অবভিয়াসলি এই সিরিজটা বেরোলেই দেখা যাবে। বাট এটুকু বলতে হবে, এই ট্রেলারটার মধ্যে কিন্তু তোমাদের স্টোরিটা অতটাও রিভিল করে দেয়নি, যার জন্য অবশ্যই এই সিরিজটা দেখার কিন্তু একটা আগ্রহ থাকবেই। এবং তাছাড়াও এখানে সৌরভ দাস ছাড়াও কিন্তু আরও অনেক এখানে ভালো ভালো অভিনেতা অভিনেত্রী আছে, যাদের কাজ কিন্তু আমরা এর আগেও দেখে থেকেছি। এবং এই কাটাকুটি ট্রেলারটার মধ্যে যে থিম সংটা ইউজ করা হয়েছে সেটা কিন্তু সত্যিই বেশ শুনতে ভালো লাগছিলো ট্রেলারটার সাথে। এবং যে সিরিজটার ডিরেক্টর রাজা চন্দ্র, তো সেই সিরিজটার মধ্যে তো একটু থ্রিলার, একটু অ্যাকশন এবং অনেক রকম এলিমেন্ট তো থাকবে, যেটা ট্রেলারটা দেখে ভালো করে বোঝা গেছে। তো এই কাটাকুটির সিরিজটা 25 মার্চ আসবে ক্লিক ওটিটি প্ল্যাটফর্মে। তো তখন আসলে বোঝা যাবে যে আরও কীরকম আমরা নতুন চমক পেতে চলেছি। তো এই সিরিজটার মধ্যে আমরা এখানে দেখতে পাচ্ছি যে এখানে একজন অবভিয়াসলি নিখোঁজ হয়ে যাবে, এবং সে কি সত্যি নিখোঁজ হয়েছে এবং নিখোঁজ হওয়ার পেছনে কারণটা কী, এবং
এই যে ক্যারেক্টারটা যে নিখোঁজ হয়ে যাবে, তারপর এখানে অনেক রকম আমরা এই নতুন এখানে ক্যারেক্টার দেখতে পাচ্ছি। তাদের এই নিখোঁজ হওয়ার পেছনে তাদের লাইফটা কীরকম পাল্টে যাবে, বা তারা এখানে কতটা ইনভলভ হয়ে পড়বে, বা পুরো ঘটনাটা কী হচ্ছে এক্স্যাক্টলি, আদেও সত্যি নিখোঁজ হয়েছে কি না, বা কী হতে চলেছে এক্স্যাক্টলি, সেটা তো অবভিয়াসলি আমরা এই সিরিজটা এলেই জানতে পারবো। বাট এখানে কিন্তু একটা পুরো মিস্টেরিয়াস ব্যাপার কিন্তু ওভারঅল ট্রেলারটার মধ্যে রেখেছে, যে অ্যাকচুয়ালি কী হচ্ছে এখানে। একটা ইনভেস্টিগেশন চলছে আমরা দেখতে পাচ্ছি যার নিখোঁজ হয়ে গেছে সেই জন্যে, এবং আরেকদিকে আমরা অনেক রকম জিনিস আমরা দেখতে পাচ্ছি। এবং স্টারকাস্ট অবভিয়াসলি তুখর আছে এখানে, শ্যামল মল্লা, খায়রুল বাশার, মিমি, স্পর্শিয়া। তো সেখান থেকেই বোঝা যাচ্ছে যে সিরিজটা হয়তো খুব একটা ভালো হতে চলেছে। এবং যেহেতু চরকি থেকে আসছে তো অবভিয়াসলি একটা আশা তো থাকি, কারণ চরকির ম্যাক্সিমাম কন্টেন্টগুলো কিন্তু জাস্ট আগুন হয়। তো এটা 17 মার্চে রিলিজ হবে চরকির ওটিটি প্ল্যাটফর্মে। তো তখনই বোঝা যাবে যে আলটিমেটলি নিখোঁজ হওয়ার সাথে সাথে আরও আমরা কী কী পেতে চলেছি। তো তোমরা যদি এই দুটো ট্রেলার দেখে থাকো আমাকে অবশ্যই জানো তোমাদের কেমন লাগলো, এবং যদি এই ভিডিওটা ভালো লাগে তাকে লাইক করে দিও, শেয়ার করে দিও, চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে, নোটিফিকেশন বেলটাও কিন্তু অল করে দিও। তো দেখা হবে পরের ভিডিওতে, বাই।